সম্মানিত আমিরে জামাত, এদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান এমপি, সম্মানিত অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ, আমাদের আত্মার আত্মীয়, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সমবেত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান অতিথি আমিরে জামাত বক্তব্য রেখেছেন, আমাদের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রেখেছেন শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধারা। আমাদের আমিরে জামাতের বক্তব্য সহ সকলের বক্তব্যে আমরা একই সুর আমরা উপলব্ধি করেছি। আমরা আবু সাঈদ সহ যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে তাদেরকে উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের দাবি হচ্ছে, আমাদের শহীদদের নামে, আমাদের আমিরে জামাত বলেছেন, শহীদদের নামে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোডগুলোর সহ বিভিন্ন স্থাপনার নামকরণ করার মধ্য দিয়ে শহীদদেরকে জাগরুক রাখা, মানুষের অন্তরে জাগরুক রাখার জন্য, সম্মান দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের আমিরে জামাত সংসদে পরিষ্কার করে বলেছেন, জুলাই জাদুঘর খুলে দিতে হবে। আমরা শুনেছি 5ই আগস্ট আমিরে জামাতের সংসদে বলার পরে আমরা জানতে পারলাম নাকি 5ই আগস্ট খুলে দেওয়া হবে। কেন বিরোধী নেতা আমিরে জামাতকে বলতে হলো যে জুলাই জাদুঘর খুলে দিতে হবে? জুলাই জাদুঘরের ইতিহাসকে বিকৃত করার কোন চক্রান্ত ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না। যাদেরকে দিয়ে কমিটি করেছেন, প্রয়োজন হলে কমিটি পুনর্গঠন করতে হবে, কিন্তু জুলাই ইতিহাস নিয়ে কোন ধরনের চক্রান্ত আমরা মেনে নেব না। জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তাদের 5 মাস বেতন নেই, সংসদে আমিরে জামাত বলেছেন। এই ব্যাপারে আমরা এখনো কোনো প্রতিশ্রুতি পাইনি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আজকে এখানে আলোচনায় আমাদের আমিরে জামাত বলেছেন, আমাদের নেতৃবৃন্দ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে 12ই ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হলো, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং এটি বাস্তবায়নের পর বিএনপিকেই খুঁজে বের করতে হবে। আজ হোক কাল হোক, এদেশের জনগণ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, 18 কোটি মানুষ গণভোটের গণরায় বাস্তবায়ন করে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো এবং সংবিধান সংস্কারের মধ্য দিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদদের রক্তের বদলা নেবে ইনশাআল্লাহ। সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করি। শহীদের রক্তের যে শক্তি, সেই শক্তিকে মুছে ফেলে দেওয়ার শক্তি কারো নেই। সুতরাং আমরা আশা করব বর্তমান সরকারের শুভবুদ্ধির উদয় হবে। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, আলী রায়হান, আনাস সহ, জুনায়েদ সহ যারা 1400 অধিক শহীদ হয়েছেন, যারা জুলাই যোদ্ধা, তাদের রক্ত নিয়ে তারা ছিনিমিনি খেলবেন না।